মহাভারতের দ্রৌপদী বারবার আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হন। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ কি বস্ত্র জুগিয়েছিলেন, না অন্য কেউ? অন্য অনেকেই অন্তঃপুরচারিণী ছিলেন তারা। নতুন তথ্য উঠে আসে বারবার। কবি আর্যতীর্থের লেখা হাজার হাত। আমায় ডেকেছ কন্যা? দরজার বাইরেতে বললেন যিনি, তিনি মহাভারতকার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। দূত মাধ্যমে তাকে রানী যাজ্ঞসেনী পরম ভক্তিভরে আহ্বান করেছেন আজ পাণ্ডব অন্তঃপুরে। যুদ্ধের অবসানে ঘন কুয়াশার মতো শোক থিতু বেঁচে থাকা সব মন জুড়ে। দ্রৌপদীর পিতা, ভ্রাতা, 5 সন্তান সকলের জীবিত ছিল কমাস আগেই। এখন রয়েছে বৈভব, দাসদাসী, রাজসিংহাসন, শুধু তা দেখার কোনো হাসি মুখ নেই। আমায় ডেকেছ বাছা? বাইরে বেরিয়ে এসে পাদ্য অর্ঘ্য দেন রানী দ্রৌপদী। আসুন ঋষি শ্রেষ্ঠ, আপনার বিরচিত জয় কাব্যটি এ সময়ে শোকের ওষুধি, রোজ পাঠ করি আমি। কিন্তু মহাত্মন, দূত ক্রীড়া পর্বটি একেবারে নয় যথাযথ। কেন সেটা বুঝতে পারিনি। আপনি ত্রিকালদর্শী, সত্য জানে না কেউ আপনার মতো। আপনি জানেন সেই কঠিন সময়ে কি ঠিক হয়েছিল বস্ত্রহরণে। বাসুদেব বহু দূরে, প্রশ্নই নেই তার সভাতে আসার সেই দিন। আপনি জানেন ঋষি, হাজার হাতের শাড়ি কিসের কারণে? ব্যাস নিরুত্তর। লেখবার পর থেকে তার ভয় ছিল মুখোমুখি হতে কৃষ্ণার। চিরকাল স্পষ্ট বাদিনী তার প্রৌত্র বধূ। স্বভাবত সত্যের বিকৃতি সহ্য হবে না সেই অপমানিতার। কিন্তু কি করেন তিনি? হাজার হাতের শাড়ি যে সম্ভ্রম বাঁচিয়েছিল পাণ্ডব পত্নী, সেটা বাস্তব। ব্যাস সেটা লিখতে পারেননি বলে অগত্যা অলৌকিকে ত্রাতা হয়ে গেলেন কেশব। ধরা পড়া সজ্জন ব্যক্তিমাত্রেই না জানার ভান করে। মহারিষি ব্যাসও তার ব্যতিক্রম নন। আজ তাই অবাক হওয়ার ভানে বিপরীতে প্রশ্ন করেন, বলো বৎস তবে কি ঘটেছে আসলে তখন? আপনি জানেন মহামুনি, পাশা খেলেন মাতুল শকুনি, কর্ণ দ্রোণ হাসে প্রতি জয় লাভে। যুধিষ্ঠির দাস হয়েছেন, শৃঙ্খল পরানো তার পায়ে। এ কথাও ভুলেছেন লিখতে কোনোভাবে। শৃঙ্খল না পরালে সেই দিনই রাজসভা তছনছ করে দিত বাকি 4 স্বামীরা আমার। অতটা মূর্খ নয় দুষ্ট চতুষ্টয়, ওদের না বেঁধে নিয়ে সাহস করবে ছুতে কেশ কৃষ্ণার? সপ্রশ্ন দৃষ্টিতে ব্যাস করলেন মাথা নিচু। তারপর বললেন, আসলে জানো তো মা, দুদিকেই ছিল প্রপৌত্র আমার। অতটা ধূর্ত ওরা জেনেও স্নেহতে করেছে বুড়ো কিছুটা ক্ষমা। তা বলে বস্ত্রহরণের সত্যের অমন অপলাপ। আজও মনে পড়ে সেই ভয়ানক দিন। রজস্বলা 1 বস্ত্রা সভায় একলা আমি। দুঃশাসন বাড়িয়েছে হাত, সভায় সবার সামনে আমাকে করবে বস্ত্রহীন। দুর্যোধন, শকুনি, কর্ণেল লালাঝরা দৃষ্টি কামুক। অধোবদনে বসে অসহায় কুরুবৃদ্ধরা। হঠাৎই হুঙ্কার হলো বামাকণ্ঠে। রাজবধূ ভানুমতি, সাথে দুঃশলা হাঁক দেন, কই গেলি তোরা? অমনি অন্তঃপুর থেকে যত কৌরবের রমণীরা বেরিয়ে এলো সেই নারীহীন রাজার সভাতে। ওর গায়ে হাত দিয়ে দেখো হে দেওর, গর্জান ভানুমতি, আমরাও খুলে দেব শাড়ি সাথে সাথে। মুহূর্তে হাত গোটালো দুঃশাসন, চোখ ফেরালো কর্ণ, অধোবদন হলো দুর্যোধন, শকুনি। রাজা ধৃতরাষ্ট্রেরও ফেরে সম্বিত। হাজার নারীর
সেই হাজার শাড়ি আমাকে বাঁচিয়েছিল মুনি। সেই অনন্য প্রতিবাদ বাদ দিয়ে হঠাৎই কেন আপনার কাব্যে কৃষ্ণ বাঁচালো কৃষ্ণাকে? বাসুদেব বন্ধু আমার, বিখ্যাত কীর্তিধর দ্বারকাধিপতি, তাই বুঝি দেবতা বানিয়ে দেন তাকে? ব্যাস নিশ্চুপ। পুরুষের সমাজে নারী বাঁচালে নারী কাহিনী যে কেউ শুনবে না। তারা চায় প্রতিটি নারীর যেন রক্ষক থাকে। সেটা বলা যায় নাকি এই কন্যাকে?